আর আপনি এমন একটা বন্ধু নিয়োগ করেছেন, এমন একটা বন্ধুকে বেস্ট ফ্রেন্ড হিসেবে বানিয়েছেন, যে বন্ধু আপনাকে বলে আরো গালি দে না রে, আরো গালি দে। আপনার একটা চাচাতো ভাই আপনাকে সালা বলে গালি দিয়েছে বা একটা ঘুষি মেরে দিয়েছে, আপনার পাশে আপনার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে বা বসে আছে, ধরো যে আব্দুর রহমান তোকে মেরে দিল, তুই কিছুই বলবি না, বল না রে কিছু, বল, গাল দে। আপনি থেকে উস্কানিমূলক কথা বলছেন, বলেন না, মনে হয় না, হয় না, ঘটে না, এরকম ঘটে। এই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনাকে অকথ্য ভাষায় গালি বলে আপনার বন্ধু দেওয়া শুরু করে কেন? ওই বন্ধু বলতো, যদি সলাত আদায়কারী ব্যক্তি হতো, যদি তিনি সোয়াত হতেন, তাহলে বলতো আব্দুর রহমান চুপ কর, চুপ কর, চুপ কর, থেমে যা, থেমে যা না, গাল দিয়েছে ও, তুই নেকি পাবি, তুই চুপ থাক, কিয়ামতের মাঠে নেকি পাবি। এর জন্য আপনাকে মাঝে মাঝে বলি, কেউ যদি সালা বলে তো বহুনু বলে বাড়ি চলে আসছেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। কেউ যদি এক থাপ্পড় মারে তো তাকে দ্বিতীয়বার মারার চেষ্টা করি না, বাড়ি চলে আসছেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। আপনাকে আমি কেমন করে বুঝাই? এমন লোকের সাথে বন্ধুত্ব গ্রহণ করেন, এমন লোকের সাথে বন্ধুত্ব রাখেন যে লোকটা সালাত আদায় করে।